লাল সিং চাড্ডা রিলিজের আগেই আমির খানকে জাত ধর্ম তুলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত। বলেছিলেন পিকের মতো হিন্দু ফোবিক সিনেমা বানিয়ে কিংবা ভারতকে অসহ্য দেশের তাকমা দিয়েও আমির খান অনেক সিনেমা হিট করেছেন, তাই দয়া করে ধর্ম দর্শন কপচানো বন্ধ করুন। এমনকি কিরণ রাওকেও পরোক্ষভাবে দেশদ্রোহী বলেও কটাক্ষ করেছিলেন অভিনেত্রী। তবে সেই মান অভিমান ঝেড়ে ফেলে মেয়ে ইরা খানের রিসেপশনে কঙ্গনা রানাউতকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির, কিন্তু সেখানে গিয়েই জয় শ্রীরাম ধ্বনি তাঁর মুখে। 13ই জানুয়ারি শনিবার মুম্বাইয়ের বিকেসি জিও সেন্টারে আমির খানের কন্যা গ্র্যান্ড রিসেপশনে হয়ে গেল। শাহরুখ খান, সলমান খান সহ সিংহভাগ বলিউডকে দেখা গেল সেই হাই প্রোফাইল পার্টিতে, আর সেখানেও গিয়েছিলেন সকলের সামনে জয় শ্রীরাম ধ্বনি দিলেন কঙ্গনা রানাউত। পরনে গোলাপি লেহেঙ্গা, মুখে হাসি, সবুজ কার্পেটে দাঁড়িয়ে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে জয় শ্রীরাম বলে অভিবাদন জানালেন কঙ্গনা রানাউত। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত এখন নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। আগামী 22 জানুয়ারি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা স্বঘোষিত গেরুয়াপন্থী অভিনেত্রীরাও। তার প্রাককালেই আমির খানের মেয়ের বিয়েতে এসে জয় শ্রীরাম ধ্বনি দিলেন কঙ্গনা রানাউত। প্রসঙ্গত, বছর চারেক আগে একবার আমির খানকে ধর্ম নিয়ে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত। বলেছিলেন হিন্দু প্লাস মুসলিম সমান মুসলিম, এ তো সাংঘাতিক কঠোরপন্থী মনোভাব। বিয়ে মানে শুধু জিন কিংবা সাংস্কৃতিক মেলবন্ধ নয়, ধর্মের মিলন। নিজের সন্তানদের যেমন আল্লাহর ইবাদত শেখাচ্ছেন, তেমনি শ্রীকৃষ্ণের ভক্তির কথাও বলুন, সেটাই তো ধর্মনিরপেক্ষতা। এবার সেই অভিনেতার মেয়ের রিসেপশনে এসেই জয় শ্রীরাম ধ্বনি দিলেন অভিনেত্রী। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।